এবার নিজামুদ্দিন আউলিয়া সাধুর দিকে তাওয়াজ্জু দিয়া জিজ্ঞাসা করে, ও সাধু, কোনো জবাব দাও না, কোনো কিছু যে বলো না, একটু বলো। সাধু কিছুক্ষণ পর ডাক দিয়া বলে, আমার ইসলাম গ্রহণ করতে মন চায় না, ইসলাম গ্রহণ করতে মন চায় না। এবার নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া বলে, তুমি একটু আগেই না বলছো তুমি সব সময় গুরুর আদেশ মানো, তুমি সব সময় মনের বিরুদ্ধে চলো, মন যা না চায় তাই তুমি করো, মন যা চায় তা তুমি করো না, তাহলে তুমি কি আজকে মনের কাছে পরাজিত হয়ে গেলা? তুমি তো তাহলে গুরুর আদেশ পরিপূর্ণ মানো না। এবার সাধু ডাক দে বলে, হুজুর, যেই দিন আমার গুরু আদেশ করছে ওই দিন থেকে আর কোনোদিন মনের কাছে পরাজিত হই নাই, আজকেও পরাজিত হব না, হব না। হুজুর, তাড়াতাড়ি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে কালিমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেছে। দুই কালেই সফল। দুই কালে কি সফল? ইহকালে সফল হইল কিভাবে? মনের বিরুদ্ধে চইলা চোখের পাওয়ার এমন বাড়াইছে, এখন রোগীর দিকে তাকাইলে এই রোগী কি হয়ে যায়? ভালো হয়ে যায়। হায় হায়, এই কাজটা শেখার কারণে, এই মনের বিরুদ্ধে চলার কারণেই তো নিজামুদ্দিন আউলিয়া তার বাড়িতে গেল, ঈমান আইনা মুসলমান হইল, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। কি বলেন ঠিক না? একজন কাফের যখন ঈমান আইনা মুসলমান হয়ে যায়, রব্বুল আলামিন তার পিছনের সব মাফ কইরা দেয়। সব কি করে দেয়? মাফ করে দেয়। ঈমান আনছে, এবার জান্নাতের বাসিন্দাও হয়ে গেছে। কি বলেন ঠিক না? এই জন্য সবসময় মনের বিরুদ্ধে চলতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহর সাক্ষাৎ পেতে মনে চায় তো? মরার আগে না মরার পরে? আহা, অনেক কথাই তো মনে আসতেছে, কিন্তু সময় নাই। কিন্তু কি নাই? সময় নাই। ওলামা ইকরামের, আজকে এটা হলো ওলামা ইকরামের চারণ ভূমি। কি বলেন ঠিক না? দেখবেন একটু পরে শুধু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, যাদেরকে দেখলেই ভালো লাগবে। কি বলেন ঠিক না? আবার এদেরকে কেউ দেখলে আবার চুলকানি শুরু হয়। কথা বলেন না কেন? ভালো জেনে খারাপও কথা পাই না। ভালোর ভিতরে সমালোচনা আছে না নাই? জোরে বলেন। দূরে থেকে অনেক কিছুই করা যায়, দূরে থেকে কতজনকে গুলি করে মারা যায়, কিন্তু কাছে গিয়ে মারা বড় কষ্ট। কি বলেন ঠিক না? দূরে থেকে অনেকে অনেক মন্তব্য করে, করতে পারে। আমরা দেখব কোরআন সুন্নাহ যেখানে, আমরাও কোরআন সুন্নাহ যেখানে, আমরাও যাদেরকে দেখলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মনে পড়ে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শের কথা মনে পড়ে, রাসূলের সুন্নাহর কথা স্মরণ হয়, তাদের দলে আমরা আছি না নাই? থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। দুইটা শর্ত, যদি কেউ আল্লাহ সাক্ষাৎ পেতে চায়, দুইটা শর্ত আল্লাহ লাগাইছেন। এক নাম্বার শর্ত হলো নেক আমল করতে হবে। যত নেক আমল আছে একটাও ছাড়া যাবে না। দুই নাম্বার শর্ত লাগাইছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।